দীর্ঘ প্রায় ৩৬ বছর পর রাকসু নির্বাচনটা আসলে প্রত্যাশিত ছিল ২৪ পরবর্তী সময়ে। তো আমরা চাচ্ছিলাম সাধারণ শিক্ষার্থী হিসেবে বা আমি চাচ্ছিলাম যে এই নির্বাচনটার মাধ্যমে আমার যে অধিকার বা আমার যে চাওয়া এগুলা আমার প্রতিনিধির মাধ্যমে সেটা অর্জন হবে। তো আমার চাওয়া আসলে খুবই সীমিত। যদি উদাহরণ হিসেবে বলি তাহলে একজন ছাত্র এবং শিক্ষকের ভিতরে যে সম্পর্কটা এটা আমরা আসলে সবসময় দেখি যে শিক্ষকরা অটোক্রেসির মতো আচরণ করে কিছু কিছু ক্ষেত্রে তাদের ইন্টারেস্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ছাত্র হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা অনেক সময় হতাশায় পড়ে যাই। তো আমি চাইবো যখন রাকসু হবে বা রাকসু যখন যে প্রতিনিধিরা আসবে তারা এটাকে আসলে ফাইন্ড আউট করবে এবং এই বিষয়টা নিয়ে সেখানে কাজ করবে। আর যদি বলে থাকি যে একজন শিক্ষার্থী যখন বিভিন্ন পরিবেশ থেকে এসে একটা বিশ্ববিদ্যালয়ে আসে তার যে চাওয়া তার বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলো যেন ছাত্র প্রতিনিধিরা অ্যাড্রেস করতে পারে, অ্যাড্রেস করার মাধ্যমে সমস্যাটা কিছুটা হলেও সমাধান করতে পারে। আর যদি এভাবে বলা হয়ে থাকে যে বর্তমান রাকসু নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের পরিবেশ বিরাজ করছে বা কোনো ধরনের উৎসবমুখর পরিবেশ আছে কিনা, আমি বলবো আসলে আমি উপভোগ করতেছি। কারণ বিগত ফ্যাসিস্টের সময় বা বিগত স্বৈরাচারী যখন সরকার ছিল তখন আসলে ভোটের যে একটা ইমেজ বা ভোটের যে আমেজ এটা আসলে আমাদের ভিতরে কখনোই ছিল না। তো রাকসুর মাধ্যমে এটা আসলে আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। আর এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমরা জাতীয় পর্যায়ে নির্বাচনের যে ভাইব সেটা কিছুটা পাচ্ছি। আর যে প্রতিনিধিরা আমাদের এখানে নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে হচ্ছে আমাদের চাওয়া থাকবে যে আমার অধিকারটা যেন চাপা দেওয়া না হয়, আমার অধিকারটা যেন প্রকাশ পায় একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে। এবং আমি এমন ধরনের প্রার্থীকেই চাইব যে আমার অধিকার সম্পর্কে সচেতন থাকবে। সে কোন দলের হলো, সে কোন ম্যান্ডেট হলো, তার মাদার অর্গানাইজেশন কি, এটা নিয়ে আমার কখনোই কনসার্ন থাকবে না। আমার কনসার্ন থাকবে যে আমি ছাত্র হিসেবে আমার অধিকারটা বা আমার রাইটসটা সেখানে প্রতিফলিত হচ্ছে কিনা।